Okay. Find the center and radius of the circle. এটা কিসের সমীকরণ? শুধুমাত্র কমার বাম পাশেরটা কিসের সমীকরণ? x square plus y square plus z square plus twice ux plus 2by plus 2wz plus d equal to কত? 0। মানে ওই ফরম্যাটের তো, তাহলে কিসের সমীকরণ? স্কয়ার। x plus by plus cz minus 15টাকে ডানে নিয়ে গেলে প্লাস d equal to 0। কিসের সমীকরণ? তাহলে স্কয়ারকে প্লেন দ্বারা কাট করলে কি পাওয়া যায়? আমাকে সার্কেলটার সেন্টার এবং রেডিয়াস বের করতে বলেছে। এই স্ফিয়ারটার এখান থেকে শুরু করে একটু পর্যন্ত এই ইকুয়েশনটা কিসের সমীকরণ? স্ফিয়ার। স্ফিয়ারের সেন্টার এবং রেডিয়াস বের করতে বলে নেই, আমাকে টোটাল সার্কেলটার সেন্টার এবং রেডিয়াস বের করতে বলেছে, কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করতে বলেছে। কি করবেন? সবার মনোযোগ চাই, সলিউশনটা দেখুন। The given circle is x square plus y square plus z square minus twice y minus 4z minus 11 equal to 0, comma x plus twice y plus 2z minus 15 equal to 0। এটা হচ্ছে আমাদের সার্কেল। Here the sphere is, it is a sphere সমীকরণ x square plus y square plus z square minus twice y minus 4z minus 11 equal to 0, and the plane is x plus twice y plus twice z minus 15 equal to 0। তো এই স্ফিয়ার এবং প্লেন কম্বাইনলি সার্কেলের সমীকরণ। এখন এই স্ফিয়ারটাকে এভাবে লেখা যায় কিনা দেখো তো। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টুয়াইস ওয়াই প্লাস 1 প্লাস জেড স্কোয়ার মাইনাস 4z প্লাস 4 ইকুয়াল টু 6 না 6 না, এখানে 5 তো এখানে 16 হবে। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা x মাইনাস 0 হোল স্কয়ার লিখতে পারি, এটাকে আমরা y মাইনাস 1 হোল স্কয়ার লিখতে পারি, এটাকে z মাইনাস 2 হোল স্কয়ার লিখতে পারি ইকুয়াল টু 4 স্কয়ার। তাহলে আমাদের সেন্টার হচ্ছে স্কয়ারটার সেন্টার 0 1 2 আর রেডিয়াস কত বলুন তো দেখি 4। আর এখানে the direction ratios of the normal to the plane are x এর শক, y এর শক, z এর শক। কোন একটা প্লেনের সমীকরণের x এর শক, y এর শক, z এর শক হচ্ছে প্লেনটার নরমালের ডাইরেকশন রেশিওস। তাহলে এখানে পাচ্ছি আমরা 1 2 2। ভাই একটু পর্যন্ত কার কোনো আপত্তি? আমরা এখন এই স্ফিয়ারটা ড্র করলাম, এই স্ফিয়ারটা ড্র করলাম। আমরা স্ফিয়ারটা ড্র করলাম, যার সেন্টার
সি স্থানাঙ্ক 0 1 2, আর রেডিয়াস কত বলেন 4। আর এখানে একটা আমাদের প্লেন আছে, ধরলাম সেই প্লেনটা হচ্ছে এটি। এই সার্কেল, এই স্পিয়ারটাকে এই প্লেন দ্বারা যখন আপনি কাট করবেন তাহলে এখানে একটা প্রস্থচ্ছেদ পাবেন। এটাই হচ্ছে আমাদের সেই সার্কেল। ওই সার্কেলটার সেন্টার, ওই সার্কেলটার সেন্টার এবং তার রেডিয়াস, এটাই তো রেডিয়াস, কথা বলেন না কেন? তার সেন্টারটাকে আমি এন দ্বারা ডিনোট করলাম, আর এটা যদি বি হয় তাহলে এন বিটা হচ্ছে সার্কেলটার ব্যাসার্ধ রেডিয়াস, আর এনটা হচ্ছে সার্কেলটার কেন্দ্র। তাহলে এই সার্কেলটার কেন্দ্র এন বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করব। তাহলে এন বি এর রেডিয়াসটা আমরা বের করব। আমি সি বিন্দুর সাথে এন বিন্দু যুক্ত করলাম, সি বিন্দুর সাথে আমি বি বিন্দু যুক্ত করলাম। এটাই তো আমাদের রেডিয়াস, কথা বলবেন? এটা হচ্ছে আমাদের রেডিয়াস। তাহলে এটা আর লেখার দরকার নেই, এটা এই ধরেন, মাঝখানে আবার বি আনলে সমস্যা না। একটু কালি ঢুকাই, মজার অঙ্ক এগুলো, খুব মানে চিন্তা শক্তি বাড়াই, চিন্তা শক্তি বাড়ায়। ভাই লোড নিতে পারতেছেন আপনার দুজন? পারতেছেন তো? একটা মনোযোগ দিবেন। ফোনটা এটা আপনি এইভাবে না করে ওইভাবে পারেন। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস টুয়াইস ইউ এক্স প্লাস 2by প্লাস 2wz প্লাস ডি ইকুয়াল টু 0। এখানকার সেন্টার হচ্ছে মাইনাস ইউ মাইনাস বি মাইনাস ডাব্লিউ, মনে আছে তো? তাহলে এটার সাথে যদি আপনি এটাকে তুলনা করেন তাহলে আমার সেন্টার হবে, খেয়াল করেন, মাইনাস 2x এর সহগ এখানে নাই তো, তাহলে 0। মাইনাস 2y এর সহগ, তাহলে মাইনাস 2y এর সহগ, এই যে মাইনাস 2y এর সহগ কত? 1। মাইনাস 2z এর সহগ, তাহলে মাইনাস 2z এর সহগ হচ্ছে কত? 2। সেম আসছে না? কথা বলেন না কেন? ওয়াইড। আর রেডিয়াস হচ্ছে রুট ওভার ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার মাইনাস ডি। তাহলে রেডিয়াস হচ্ছে রুট ওভার 2x এর সহগ নাই 0, 2y এর সহগ মাইনাস 1 হোল স্কোয়ার, ডাব্লিউ 2z এর সহগ, 2z এর সহগ মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস ডি মানে হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, কত হয়? মাইনাস 11 ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস 4 প্লাস 11 ইকুয়াল টু রুট ওভার 16 ইকুয়াল টু 4, রেডিয়াস 4। তাহলে আপনি সেন্টার এবং রেডিয়াস এইভাবে বের করতে সুবিধা নাকি এইভাবে বের করতে সুবিধা? আমি এক্স স্কোয়ার রাখলাম, ওয়াই স্কোয়ার মাইনাস 2y, তার সাথে একটা 1 যোগ করলাম, আবার জেড স্কোয়ার মাইনাস 4z, তার সাথে একটা 4 যোগ করলাম, বুঝতে পারছেন? তাহলে বাম পাশে কত হলো? 5, কিন্তু এখানে আছে কত? মাইনাস 15, সরি মাইনাস 11। তাহলে আমাকে আরো একটা 5 বিয়োগ করতে হবে না? তাহলে -5 -11 -16, এটাকে ডানে নিয়ে গেলে +16।
কে প্রশ্ন করছিলেন? আপনি। হ্যাঁ, 4টা না আনলে আপনি a minus b হোল স্কয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারতেন। এখানে 1টা যদি না আনতাম, আমি y minus 1 হোল স্কয়ার এই ফর্মুলা আনতে পারতাম। আপনি আগে বলেন, আপনি গতকালকের ক্লাসটা করছিলেন কি না? গতকালকে কি পড়াচ্ছিলাম? গতকালকে কি পড়াইছি? হ্যাঁ, এটাই পড়াচ্ছিলাম। চ্যাপ্টারটা নাম কি ছিল? চ্যাপ্টারটার নাম স্পিয়ার। স্পিয়ারের ইকুয়েশন, কয় ধরনের ইকুয়েশন? স্পিয়ারের ইকুয়েশনের গঠন কয় রকমের বলেন? আপনি বই কিনছেন? মিথ্যা কথা কইেন না ভাই। আপনি জ্যামিতির উপরে বই কিনছেন? ইয়েস অর নো, সত্য কথা বলবেন। রমজান মাসকালে মিথ্যা ভালো না। বই কিনছেন? আপনাকে বকা দেব না। কিনছেন? আপনি কোন প্রকাশনীর বই কিনছেন? তিতাস, ভালো। আমি গতকালকে যা পড়াইছি আপনি কি বাসায় একটু উল্টাইছিলেন? হ্যাঁ, দেখছিলেন? এখানে ম্যাথমেটিক্সে দেখলে হবে না। আপনি এখানে ভিডিওতে আছেন যারা, আপনারা ও আমার কাছে পড়েন অনলাইনে, আপনাদেরকেও বলছি, আপনার যদি করার সাথে যদি দেখার মানসিকতা থাকে, তাহলে ম্যাথমেটিক্সে আসার কোনো দরকার নেই। আমার কথা বুঝে আসছে? আপনাকে ঘুষ মেরে, ঘুষ বুঝেন তো, লুঙ্গি পড়েন না, এভাবে করে ঘুষ মেরে কোমরে গামছা বেঁধে আপনাকে ম্যাথ প্র্যাকটিস করা লাগবে। এটা লিপস্টিক সাবজেক্ট না। লিপস্টিক সাবজেক্ট কোনগুলো জানেন তো? যেগুলা দেখে দেখে আপনি ফুল আনসার করতে পারবেন। যেমন বোটানি, জিওলজি, এগুলোকে আমরা লিপস্টিক সাবজেক্ট বলতাম। ম্যাথমেটিক্স আপনাকে খেলা খেলতে হবে। তো যেটা বলছিলাম, আমি গতকালকে দুই ফরম্যাটের স্কয়ারের সমীকরণের কথা বলছিলাম। একটা হচ্ছে জেনারেল ফরম্যাট, আর একটা কোন ফরম্যাটের কথা বলছিলাম? স্ট্যান্ডার্ড ফরম্যাট। x মাইনাস a হোল স্কয়ার প্লাস y মাইনাস b হোল স্কয়ার প্লাস z মাইনাস c হোল স্কয়ার ইকুয়াল টু কত? r স্কয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের জেনারেল ফর্ম, আর এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম। আমি জেনারেল ফর্মের এই কঠিন কাজগুলা ইউজ না করে আমি তাকে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে গিয়ে ওখান থেকে আমি সেন্টার বের করেছি, রেডিয়াস বের করছি আপনাদের সুবিধার জন্য। এই যে এখানে মানে এক্স মাইনাস এ হোল স্কয়ার, ওয়াই মাইনাস বি হোল স্কয়ার, জেড মাইনাস সি হোল স্কয়ার। আপনারা তো জানেন এ মাইনাস বি হোল স্কয়ার সমান কত? এ স্কয়ার মাইনাস টুয়াইস এ বি প্লাস বি স্কয়ার। তাহলে এই বি স্কয়ারটা না থাকলে আমি এই ফর্মুলাটা আনতে পারবো? তাহলে এখানেও ওয়াই স্কয়ার মাইনাস টুয়াইস ওয়াই, এখানে প্লাস একটা 1 না আসলে আমি ওয়াই মাইনাস 1 হোল স্কয়ার লিখতে পারবো? তাহলে জেড স্কয়ার মাইনাস 4z, এর সাথে 4 একটা না আনলে আমি জেড মাইনাস 2 হোল স্কয়ার লিখতে পারবো? এবার আপনি বুঝছেন কিনা? বুঝছেন কিনা? সিরিয়াসলি বুঝছেন কিনা? আপনাকে সিরিয়াসলি জিজ্ঞেস করছে, আপনি সিরিয়াসলি মাথা নাড়বেন। সিরিয়াসলি বুঝছেন কিনা? তাহলে হবে না, আপনার সাথে আমার সংখ্যা শেষ। শর্টপট উত্তর, সুইচ দিছেন, বাতি জ্বলতে হবে। সুইচ দিছেন, বাতি অফ করতে হবে। আপনি সুইচ দিছেন, বাতি, তাহলে হবে না। তাহলে ওই বাতিকে চেঞ্জ করা লাগবে, হয় সুইচকে চেঞ্জ করা লাগবে। হবে না ভাই, এরকম জিজ্ঞেস করছি, ফটাফট উত্তর দিবেন। রাগ করছেন? হ্যাঁ, বড় করে রাগ করছেন? ফটাফট উত্তর। রাগ করছেন? আচ্ছা, এদিকে তাকান। একটু পর্যন্ত কারো কোনো আপত্তি আছে? এদিকে তাকাবেন। একটু পর্যন্ত কারো কোনো আপত্তি আছে? এগুলো বাসায় প্র্যাকটিস করেন, নাহলে ভুল করবেন। আমার পেয়ে যদি আপনি ম্যাথ শিখতে না পারেন, তাহলে আপনার কপালে দেখি। এত কষ্ট করে কে পড়াবো? যে বাংলাদেশ কোন টিচার পড়া আমাকে বলেন। যা পড়াচ্ছি 100% মনোযোগ দিবেন, বাসায় মোর প্র্যাকটিস করবেন। আর একটা কথা বলি,
আপনারা সবাই টিউশনি করেন, কিন্তু করেন না? যারা টিউশনি করেন আপনারা আপনাদের স্টুডেন্টদেরকে অনেক নীতি কথা বলেন। পড়াশোনা না করলে জীবনে কিচ্ছুই করতে পারবো না, বলেন কি না? সবাই বলেন। আজকে আমরা এই পজিশনে আসছি পড়াশোনা করছি বলে। আপনি কোন পজিশনে আসছেন? আপনি এখন ইন্টার পাস। আচ্ছা যাই হোক, এরপরও বলতেছি আর কি, ম্যাথের হোমওয়ার্ক যখন দাও, এই এগুলো আগামী দিন চাইবো, এগুলো করে রাখবো, নাহলে পিটা, বলো না? আর শুনো, ম্যাথমেটিক্স আসলে প্র্যাকটিস না করলে হবে না। তোমরা বলো না, এই নীতিগুলা, এই নীতি বাক্যগুলা অপরজনের উপরে অ্যাপ্লাই করার আগে আগে নিজের উপরে অ্যাপ্লাই করুন প্লিজ। বুঝছেন? এবার এদিকে তাকাবেন। তাহলে ভাই আমরা এই সার্কেলটার সেন্টার এবং রেডিয়াস বের করবো, তাই না? তাই না? ফার্স্ট মাথা নাড়বেন, তাই না? আচ্ছা যাই হোক, তাহলে এন বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করব। এন বিন্দুটাকে এই সার্কেলটার সেন্টার, এন এটাকে এই সার্কেলটার ব্যাসার্ধ। ভাই সবার একটু মনোযোগ চাই। আচ্ছা, সিএনটা এই প্লেনের উপরে নর্মাল না অবিলম্ব না? তাহলে এই প্লেনের নর্মালের ডাইরেকশন রেশিওস কত? কথা বলবেন। তাহলে ডাইরেকশন রেশিওস অফ দ্য নর্মাল টু দিস প্লেন, সেটা হচ্ছে 1 2 2। এদিকে তাকান, খুব মজার অঙ্ক, খুব মজার অঙ্ক। হিয়ার Cn is the normal to the plane। তাহলে প্লেনটার নর্মাল হচ্ছে সিএন, আর সেই সিএন এর ডাইরেকশন রেশিওস কত? 1 to 2। আপনার নামটা কি যেন শোনা? কুমকুম আপা। আপনি আমাকে একটা গ্রামার বলবেন এখন। ধরো এটা একটা সরল রেখা, তাই না? এই সরল রেখাটা x1 y1 z1 বিন্দু দিয়ে যায়। এই সরল রেখাটার ডাইরেকশন রেশিওস মনে করো এ বি সি। তাহলে এই সরল রেখাটার সিমেট্রিক্যাল ইকুয়েশনটা একটু আমাকে বলেন তো। আপনি সরল রেখার চ্যাপ্টারটার কিছু অঙ্ক পাইছেন তো? পুরো পান নাই? সম্ভবত পুরোটাও পাইছেন মনে হয়, মাঝখানে দেখদিন আপনি রেগুলার ছিলেন। এটা এমন একটা সরল রেখা যে সরল রেখাটা x1 y1 z1 বিন্দু দিয়ে যায়, যার ডাইরেকশন রেশিওস এ বি সি। ওই রকম সরল রেখার সিমেট্রিক্যাল ইকুয়েশন x - x1 ডিভাইডেড বাই a ইকুয়াল টু y - y1 ডিভাইডেড বাই b ইকুয়াল টু z - z1 ডিভাইডেড বাই c। সিএনটা এমন একটা সরল রেখা যে সরল রেখাটা সি বিন্দু তথা 0 1 2 বিন্দু দিয়ে যায়, যার ডাইরেকশন রেশিওস 1 2 2। তাহলে ওই সিএন বা এনসি সরল রেখার সমীকরণ বলে যান x - 0 ডিভাইড বাই 1 y - 1 ডিভাইড বাই 2 z - 2 ডিভাইডেড বাই 2। বুঝতে পারছেন? হ্যাঁ, আর আমার সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0 1 2। তাহলে সুতরাং ইকুয়েশন অফ সিএন ইজ x - 0 ডিভাইডেড বাই বলুন 1 y - 1 ডিভাইডেড বাই 2 z - 2 ডিভাইডেড বাই 2। এবার আমরা ওই সিএন সরল রেখার উপরস্থ জেনারেল পয়েন্ট নেব। জেনারেল পয়েন্ট বুঝতে পারছেন? কি নেব? জেনারেল পয়েন্ট নেব। কি নেব? জেনারেল পয়েন্ট নেব। সুন্দর লাগার জন্য লিখলাম আর কি। তাহলে আমরা ধরে নিচ্ছি
x minus 0 divided by 1 equal to y minus 1 divided by 2 equal to z minus 2 divided by 2 equal to r1 ধরবো, কারণ এখানে আর একটা ইউজ করছেন আপনি, এই কারণে। কেমন? তাহলে সুতরাং সেই জেনারেল পয়েন্টটার নাম দেব আমি পি। তাহলে দিস ইকুয়াল টু যখন r1, তাহলে x সমান কত? r1। এটা সমান যখন r1, তাহলে y সমান 2r1 প্লাস 1। এটা সমান যখন r1, z সমান হচ্ছে 2r1 প্লাস 2। এটা হচ্ছে cn সরল রেখার উপরস্থ এনি পয়েন্ট, জেনারেল পয়েন্ট, ভেরিয়েবল পয়েন্ট। সে পয়েন্টটা সি বিন্দু নিজেও হতে পারে, এখানে 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 বিন্দু এগুলো হতে পারে, অথবা এন বিন্দু হতে পারে। তাহলে আমরা ধরে নিলাম সে পি বিন্দুটাই হচ্ছে এন বিন্দু, হতে পারে না? তাহলে যদি পি বিন্দুটা যদি এন বিন্দু হয়, তাহলে এন বিন্দুটা এ প্লেনের উপর অবস্থান করছে না? তার মানে পি বিন্দুটা এ প্লেনের উপর অবস্থান করছে না? কথা বলেন না কেন? আমি ধরে নিচ্ছি এন যে কথা, পি বিন্দু একই কথা। আমার কথা বুঝে আসছে? তাহলে হুইচ লাইস অন দ্য প্লেন এক্স প্লাস টুয়াইস ওয়াই প্লাস টুয়াইস জেড মাইনাস 15 ইকুয়াল টু 0। তাহলে পি বিন্দুটা যদি আমাদের এই প্লেনের উপর অবস্থান করে, তাহলে এ বিন্দু দ্বারা প্লেনের সমীকরণটা কি হবে? স্যাটিসফাই হবে, সিদ্ধ হবে। তার মানে পি বিন্দুর স্থানাঙ্ক এক্স এর স্থলে পি বিন্দুটার বুঝ, ওয়াই এর স্থলে পি বিন্দুটার খুঁটি তথা ওয়াই স্থানাঙ্ক, জেড এর স্থলে পি বিন্দুটার জেড স্থানাঙ্ক। তাহলে আমরা বসাই ভাই। তাহলে r1 প্লাস 2 ইন্টু 2r1 প্লাস 1 প্লাস 2 ইন্টু 2r1 প্লাস 2 মাইনাস 15 ইকুয়াল টু 0। সুতরাং একটা r1, চারটা r1, পাঁচটা, এখানে কয়টা? চারটা, মোট 9টা r1। এখানে 2, এখানে 4, কত হলো? কত হলো? 6। ক্যালকুলেশন করেন, -9। তাহলে 9r1 -9 ইকুয়াল টু 9r1 ইকুয়াল টু 9, 9 ক্যান্সেল। তাহলে সুতরাং r1 ইকুয়াল টু 1। তাহলে সুতরাং আমার এন বিন্দু তথা পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এটা, এখানে বসিয়ে দেন 1 3 4। এটাই হচ্ছে আমাদের সার্কেলটার সেন্টার। বুঝে আসছে? তাহলে হুইচ ইজ দ্য সেন্টার অফ দ্য সার্কেল। এবার আসেন, এখন আমার কি দরকার ভাই বলেন? রেডিয়াস দরকার। এন বিন্দুর স্থানাঙ্ক কত যেন পাইছি বলো? 1 3 4। এবার আমি বের করব সিএন। আমি তো সিএন এর ইকুয়েশন বের করছি, আমি এখন সিএন এর লেংথ চাই, লেংথ এখান থেকে একটু। তাহলে দুটা বিন্দুর স্থানাঙ্ক আপনার জানা আছে তো? তাহলে রোড ওভার মনে আছে? 1 minus 0 whole square plus 3 minus 1 whole square plus 4 minus 2 whole square equal to, এখানে 1 4 4 equal to কত? 3। আমার কথা বুঝে আসছে? তাহলে এটা সমান 3, এটা সমান কত? 4। এটা লম্ব ছিল না? হ্যাঁ, কথা বলেন না কেন? এটা যদি লম্ব, এটা যদি ভূমি, এটা কি? অতিভুজ। অতিভুজের ইংরেজি কে বলতে পারবেন? লম্বর ইংরেজি পারপেন্ডিকুলার সবাই জানেন। ভূমির ইংরেজি কি? বেস। বেস ভূমি। আমেরিকা কুয়েতের ভূমি ইউজ করে না, আমেরিকান বেস বলে আর কি, ভূমি। আর এই অতিভুজকে ইংরেজিতে বলা হয় হাইপোথেনাস। আরেকটা শব্দ পাবেন হাইপোথিসিস। হাইপোথিসিস মানে যেটা দেওয়া থাকবে প্রশ্নে, যেটা প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন্স। প্রশ্ন অনুসারে আপনারা লিখেন অনেক সময়, ওই কথাটাকে ইংরেজিতে বলা হয় হাইপোথিসিস। আর অতিভুজকে ইংরেজিতে বলা হয় হাইপোথেনাস। তাহলে এটা যদি
90 ডিগ্রি হয়, তাহলে এই যে একটা ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি এন এ সি, ত্রিভুজটার 3 কোণের মধ্যে একটা কোণ যদি 90 ডিগ্রি হয় বা এক সমকোণ হয়, তাহলে ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাস নামক একজন ম্যাথমেটিশিয়ান আছে। ওই ম্যাথমেটিশিয়ানের একটা উপপাদ্য আছে, আপনারা জানেন, অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। ফ্রম দ্য ট্রায়াঙ্গেল NAC থেকে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু CN স্কয়ার প্লাস NA স্কয়ার। ভাই আমার দরকার কি? NA স্কয়ার ইকুয়াল টু CA স্কয়ার মাইনাস CN স্কয়ার ইকুয়াল টু, ভাই CA সমান কত যেন রেডিয়াস 4 আর CN সমান কত যেন পাইলাম 3, তাহলে 16 মাইনাস 9 ইকুয়াল টু 7। আমার তো দরকার এটি NA সমান √7। এখানে প্লাস মাইনাস আসবে না, কারণ এটা একটা দূরত্ব কখনো নেগেটিভ হয় না। তাহলে এখানে আপনি একক লিখিয়েন, ইউনিট, এটা মিটার হতে পারে, সেন্টিমিটার হতে পারে, বুঝতে পারছেন? অঙ্কটা করালাম। আচ্ছা, এই অঙ্কটা করেছি। ভাই কারো কোনো প্রশ্ন আছে আপনাদের? কারো কোনো প্রশ্ন আছে? আমি আমার নোটের মধ্যে অন্যভাবে করছি, আমার বইটাতে আমি অন্যভাবে করছি, আমি আমার বইতে অন্যভাবে করছি আর আপনাদেরকে অন্যভাবে দেখাইছি। বইয়ের সাথে এটা আরো সহজ করে বুঝাইছি। ঠিক আছে?